হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিক 35 ইংলিশ ওয়ার্ডস, যার বাংলা মানে আর সেন্টেন্স আমরা দেখব। বাট বিফোর দ্যাট, তোমরা অনেকেই জানো যে আমার কমিউনিটি পোস্টে বা চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি একটা পোল রিকোয়েস্ট করেছিলাম। সেখানে 4টে টপিক দিয়েছিলাম। তো ম্যাক্সিমাম রিকোয়েস্ট করেছে ভিডিওস অন ভোক্যাবুলারি উইথ মিনিংস অনলি। নেক্সট ক্যাটেগরি হলো ভোক্যাবুলারি উইথ মিনিং অ্যান্ড সেন্টেন্স। তারপরে আরেকটু কম সংখ্যক জানতে চেয়েছে বা রিকোয়েস্ট করেছে ফ্রেজাল ভার্বস উইথ মিনিংস এর উপর ভিডিও, অ্যান্ড ইকুয়াল নাম্বার তারা অন্যান্য গ্রামার টপিকস এর উপর ভিডিও করতে রিকোয়েস্ট করেছে। আমি সবার রিকোয়েস্টকেই গ্র্যাজুয়ালি অ্যাড্রেস করব। মিনওয়াইল এই প্রত্যেকটা টপিকের উপরই এই চ্যানেলে প্লে লিস্ট তোমরা দেখতে পাবে। সেখানে অনেকগুলো করে ভিডিওজই আছে, তোমরা সেগুলোকে চেক করতে পারো। তাহলে আজকের ভিডিওর ফার্স্ট ওয়ার্ড হলো গ্যালেন্ট, মানে সাহসী। এখানে যে সেন্টেন্স আমরা আজকে ব্যবহার করব সেখানে সাহসী বা প্রাণপণ দুটোই ইউটিলাইজ হতে পারে বা দুটোই ইউজ করতে পারো তোমরা। The soldiers have made a gallant effort to save the country. জওয়ানরা দেশকে বাঁচানোর জন্য সাহসী চেষ্টা করেছেন বা জওয়ানরা দেশকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এরম ধরনের প্রাণপণ এইটার ইংলিশও তোমরা এই ক্ষেত্রে গ্যালেন্ট লিখতে পারো। ফ্রেজাইল মানে ভঙ্গুর বা পলকা। হি ইজ টু ফ্রেজাইল টু জয়েন দ্য আর্মি একাডেমি। আর্মি একাডেমিতে যোগ দিতে তিনি খুবই পলকা বা ভঙ্গুর, মানে উইক ইন আ সেন্স। ফ্ল্যাটার মানে তোষামোদ করা। দ্য লিডার ট্রাইড টু ফ্ল্যাটার হিজ টিম ওয়ান্স অ্যাগেন। দলপতি আরও একবার তার দলকে তোষামোদ করার চেষ্টা করলেন। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। Her mother tried to console her for not getting selected in the final match. ফাইনাল ম্যাচে নির্বাচিত না হওয়ায় তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। নাইভ মানে সাদা সিধা বা নির্বোধ। You are too naive to understand the political matters. আপনি রাজনৈতিক বিষয়গুলি বোঝার জন্য খুব নির্বোধ। ফ্রন্টিয়ার মানে সীমান্ত। The soldiers are protecting the frontier diligently. জওয়ানরা নিষ্ঠার সঙ্গে সীমান্ত রক্ষা করছেন। ফ্রন্টিয়ার মানে সীমান্ত, ডিলিজেন্টলি মানে নিষ্ঠার। তার মানে তোমরা এখানে দুটো ভোক্যাবুলারি কিন্তু শিখলে। পেরিফেরি মানে পরিধি বা চৌহদ্দি, স্পেলিংটা খেয়াল করো। ডোন্ট ক্রস ইয়োর পেরিফেরি এলস ইউ উইল বি পেনালাইজড। আপনার পরিধি অতিক্রম করবেন না, অন্যথায় আপনাকে শাস্তি দেওয়া হবে। পেনালাইজড কথাটার অর্থ হচ্ছে শাস্তি বা পানিশমেন্ট। লেজার, LEISURE, লেজার মানে অবকাশ বা অবসর। ডিউরিং হার লেজার টাইম শি লাইকস ওয়াচিং মুভিজ। অবসর সময় তিনি সিনেমা দেখতে পছন্দ করেন। ফ্রাউন মানে ভ্রুকুটি করা। আমরা বলি না ভুরু কুঁচকে তাকানো, ওটাকে বলা হয় ফ্রাউন। ডোন্ট ফ্রাউন while স্পিকিং টু your elders. গুরুজনদের সঙ্গে কথা বলার সময় ভুরু কুঁচকাবেন না। গ্যালপ মানে ইউজুয়ালি ঘোড়ার দ্রুততম গতি বা দৌড়দৌড়িকে মিন করে। গ্যালপ। The most beautiful sight for me is to watch the horses galloping across the vast field. আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো বিশাল মাঠ জুড়ে ঘোড়ার দৌড়দৌড়ি দেখা। পারসুয়েড মানে রাজি করানো। He needs to persuade his boss to sanction
হিজ 7-day লিভ। 7 days লিভ কিন্তু আমি এখানে লিখিনি, এখানে আমি লিখেছি 7-day লিভ মানে 7 দিনের ছুটি। সেন্টেন্সটা যদি আমি এরকম লিখতাম যে হি নিডস টু পারসুয়েড হিজ বস টু স্যাংশন আ লিভ ফর 7 days, তখন মানে লিভের পর যদি 7 days থাকতো, লিভের আগে নয়, লিভের পর 7 days থাকলে তখন ডেজটা প্লুরালে হতো। কিন্তু এখানে যেহেতু লিভের আগে 7 day আছে, তাহলে 7-day লিভ, ডেটা সিঙ্গুলারে থাকবে। যদিও 7 মানে প্লুরাল নাম্বার, তাও 7-day লিভ। তাকে তার 7 দিনের ছুটির মঞ্জুর করার জন্য তার বসকে রাজি করাতে হবে। পারসিস্ট মানে অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া। The more you persist, the more you get closer to your dream. আপনি যত বেশি অবিরাম চেষ্টা চালিয়ে যাবেন, ততই আপনি আপনার স্বপ্নের কাছাকাছি যাবেন। আচ্ছা, you get closer, এখানে closer স্পেলিংটা CLOSER, মানে কাছাকাছি। এখানে ক্লোজার বলতে কাছাকাছি মিন করছে। CLOSURE ক্লোজার নয় কিন্তু, ওই ক্লোজার মানে হচ্ছে কোনো কিছু শেষ হওয়া। মনুমেন্টাল মানে বিরাট বা বিস্ময়কর বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পর্বত প্রমাণ বা স্মারক, এই সবকটা মানেই কিন্তু মনুমেন্টালের হতে পারে। The team has achieved a monumental victory in the final match. ফাইনাল ম্যাচে দলটি বিরাট এক জয় পেয়েছে। সোজোর্ন, সোজোর্ন মানে অল্প কালের জন্য প্রবাসী হওয়া। SOJOURN. There is a lot of peace in my spiritual sojourn in the mountains. অল্প কালের জন্য পাহাড়ে আমার আধ্যাত্মিক অবস্থানে অনেক শান্তি রয়েছে। সেন, SANE, সেন মানে স্থির মস্তিষ্ক। কুনাল can take up the responsibility as he is quite sane. কুনাল বেশ স্থির মস্তিষ্ক হওয়ায় দায়িত্ব নিতে পারেন। সেনের অপোজিট হলো ইনসেন, মানে পাগল বা উন্মাদ, অথবা যার মস্তিষ্ক খুব অস্থির। Philip is behaving like an insane after the trauma. মানসিক আঘাতের পর ফিলিপ পাগলের মতো আচরণ করছে। কোলাইড মানে ধাক্কা লাগা বা সংঘর্ষ হওয়া। The ideas of the two top officers are constantly colliding with each other. দুই শীর্ষ কর্মকর্তার ধারণা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলির বাংলা মানে হচ্ছে প্রতিনিয়ত, মানে সব সময় বা অলওয়েজ। আর কোলাইড হলো এই যে সংঘর্ষ হওয়া। স্ট্রে মানে বিপথগামী বা দলভ্রষ্ট। স্ট্রে ডগ কথাটা আমরা খুব শুনেছি, মানে যে কুকুর দলছুট হয়ে যায়। The stray animals need love and care as well. বিপথগামী প্রাণীদেরও ভালোবাসা এবং যত্ন প্রয়োজন। Profound মানে গভীর। Professor Robin is a man of profound knowledge and a strong character. Professor Robin গভীর জ্ঞান ও দৃঢ়চেতা চরিত্রের অধিকারী। তাহলে আমরা এখানে প্রোফাউন্ডের মানে জানলাম, মানে গভীর, নলেজ হলো জ্ঞান, স্ট্রং ক্যারেক্টার মানে দৃঢ়চেতা চরিত্রের। ফিকটিশিয়াস কাল্পনিক বা মিথ্যা। The movie is based on fictitious characters. সিনেমাটি কাল্পনিক চরিত্র অবলম্বনে নির্মিত। এই কথাটা আমরা প্রচুর সিনেমার শুরুতে পাই। মেসমারাইজ, MESMERIZE, মেসমারাইজ মানে সম্মোহিত করা বা মন্ত্রমুগ্ধ করা। The princess had always mesmerized everyone with her beauty and kindness. রাজকন্যা তার
সৌন্দর্য ও উদারতা নিয়ে সকলকে সর্বদা মন্ত্রমুগ্ধ করে রাখতেন। কারিজমা, অনন্য সাধারণ প্রতিভা। The great leaders are simply people of high charisma who are capable of inspiring others. মহান নেতারা কেবলমাত্র উচ্চ অনন্য সাধারণ প্রতিভার মানুষ যারা অন্যকে অনুপ্রাণিত করতে সক্ষম। ইন্সপায়ারিং মানে অনুপ্রাণিত, কেপেবল মানে সক্ষম। তাহলে দেখো আমরা যে ওয়ার্ডগুলো প্রাইমারিলি শিখছি, সেন্টেন্স যখন আমরা তার লিখছি তার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য অনেকগুলো ভোকাবুলারিও শিখে যাচ্ছি, তো ওগুলো তোমরা নোট ডাউন করে নিও। স্পেকট্রাম মানে তিন পলা কাঁচ দ্বারা পৃথক করা আলোকের বর্ণ, বা রেনবোকেও অনেকে স্পেকট্রাম বলে। হিউম্যান বিংস এক্সিস্ট অন আ স্পেকট্রাম অফ ইমোশনস। মানুষ আবেগের একটি বর্ণালীতে বিদ্যমান। বর্ণালী মানে হচ্ছে স্পেকট্রাম। ফরবিড মানে বারণ করা বা নিষেধ করা। হি ইজ ফরবিডেন টু এন্টার দ্য হাউস। তাকে ঘরে ঢুকতে নিষেধ করা হয়েছে। অ্যাপোলজি মানে ক্ষমা প্রার্থনা। ইউ ও অ্যান অ্যাপোলজি টু ইয়োর সিস্টার ফর শাউটিং অ্যাট হার। তোমার বোনের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত তার উপর চিৎকার করার জন্য। মানডেন মানে পার্থিক বা জাগতিক, মানে বোরিংও বলতে পারো। I don't like living a mundane life every day. আমি প্রতিদিন জাগতিক জীবন যাপন করতে পছন্দ করি না। রোবাস্ট মানে স্বাস্থ্যবান বা শক্তিশালী। You really have a robust immune system. আপনার সত্যি একটি শক্তিশালী ইমিউন সিস্টেম রয়েছে। এনিগমা মানে হেয়ালি বা রহস্য। The great Sphinx of Giza remains an enigma. গিজার মহান স্ফিংস একটি রহস্য রয়ে গেছে। ফ্লোরাল মানে ফুল সংক্রান্ত। I like to draw floral designs. আমি ফুলের নকশা আঁকতে পছন্দ করি। মায়েস্ট্রো মানে সঙ্গীতের শিক্ষক। মায়েস্ট্রো বানানটা দেখো MAESTRO, সঙ্গীতের শিক্ষক বা মহান সঙ্গীত রচয়িতা। The maestro wonderfully conducted the orchestra. এখানে উস্তাদও বলা যেতে পারে মায়েস্ট্রোকে, মানে সঙ্গীতের উস্তাদ। উস্তাদ চমৎকারভাবে অর্কেস্ট্রা পরিচালনা করেছিলেন। হেরিটেজ মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিষয়। Sir possesses quite a few heritage properties. স্যারের বেশ কয়েকটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিষয় সম্পত্তি রয়েছে। রেজিং মানে প্রচণ্ড ক্রোধে কিছু করা বা গর্জন করা। One must control one's raging anger. নিজের প্রচণ্ড রাগ নিয়ন্ত্রণ করা উচিত। ভিক্টর মানে বিজেতা বা বিজয়ী। He is a victor in every sphere of life. জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি বিজয়ী। আরবিট্রারি মানে আইনানুগ নয় এমন বা নির্বিচারে। They made an arbitrary trip to the beach. তারা সৈকতে নির্বিচারে ভ্রমণ করেছিল। আরেকটা, যারা তোমরা অঙ্ক করো, আমরা অনেক সময় কোনো আরবিট্রারি নাম্বার নিই, যেরকম ধরো আমরা বললাম x এর ভ্যালু সাপোজ 2, মানে আমরা একটা নির্বিচারে যা হোক একটা নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখানে আরবিট্রারি বলতে খুব লজিক্যালি ভেবেচিন্তে কিছু করা নয়।
বোস্টিং মানে বড়াই বা গর্ব। পেরেন্টস লাভ বোস্টিং অ্যাবাউট দেয়ার চিলড্রেন্স পারফরমেন্সেস। বাবা মায়েরা তাদের সন্তানদের পারফরমেন্স নিয়ে গর্ব করতে পছন্দ করেন। তো এই হলো তোমাদের 35 ইংলিশ ওয়ার্ডস উইথ মিনিং অ্যান্ড সেন্টেন্সেস। তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ইংলিশ গ্রামারের উপর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে, অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাইলে বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ রাইট ইট ইন দ্য কমেন্ট বক্স। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। থ্যাংক ইউ।